বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করতে চলেছি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এক্সরসিজম মুভি, যার নাম দ্য ক্রুসিফিক্স ব্লাড অফ দ্য এক্সরসিস্ট। এই মুভিতে একজন ভাইকিং দানব রয়েছে যে অত্যন্ত বিপজ্জনক। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। গল্পটি শুরু হয় একটি যুদ্ধের মধ্যে দিয়ে। এই যুদ্ধ চলছিল খ্রিস্টান এবং ভাইকিংদের মধ্যে। যাদের ভাইকিং সম্পর্কে ধারণা নেই তাদের জন্য বলছি। ভাইকিংরা ছিল প্রাচীনকালের স্ক্যান্ডিনেভিয়ান যোদ্ধা, অর্থাৎ নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক থেকে আসা মানুষ, যারা তাদের ভয়ঙ্কর লড়াইয়ের দক্ষতা এবং সমুদ্র বিজয়ের জন্য পরিচিত ছিল। তারা বিশাল সমুদ্র পাড়ি দিয়ে নতুন নতুন জায়গায় হামলা চালাতো এবং সেখানে বসতি গড়ে তুলত। তাদের জীবন পরিচালিত হতো সম্মান, প্রতিশোধ এবং বীরত্বের নিয়মে। তারা ওডিন, থোর এবং লোকির মতো দেবতাদের বিশ্বাস করত। তাদের বিশ্বাস ছিল বীর যোদ্ধারা মৃত্যুর পর ভালাহালা নামের এক স্বর্গের স্থানে যায়। এদিকে যুদ্ধের মাঝে এক পাদ্রী একজন ভাইকিং যোদ্ধাকে বন্দী করেন। পাদ্রীর হাতে ছিল একটি ক্রুসিফিক্স, অর্থাৎ খ্রিস্টীয় ত্রুশ। পাদ্রী তাকে বলেন যে সে কখনোই ভালাহালে যেতে পারবে না এবং তার মাথায় ক্রুসিফিক্স ঢুকিয়ে দেন। কিন্তু মারা যাওয়ার আগে ওই যোদ্ধা ইশারায় জানিয়ে দেয় যে সে প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে। এরপর দৃশ্যটি বর্তমানের সময়ে ফিরে আসে, যেখানে আমরা এক দম্পতিকে দেখতে পাই। স্বামীর নাম ফার্গাস এবং স্ত্রীর নাম সারা। তারা স্কটিশ হাইল্যান্ডের একটি নতুন বাড়িতে থাকতে যাচ্ছিল। সেখানে যাওয়ার মূল কারণ ছিল তাদের মৃত সন্তান লুকাস। ছেলের মৃত্যুর শোকে সারা সবসময় বিষণ্ণ থাকত, তাই ফার্গাস তাকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছিল যাতে তারা নতুন করে জীবন শুরু করতে পারে। এখন তারা তাদের নতুন বাড়িতে পৌঁছায় এবং সারা ফার্গাসকে চাবির সম্পর্কে জিজ্ঞাসা করে। ফার্গাস জানায় যে চাবিটি একটি টবের ভেতরে রাখা আছে। এরপর সারা দরজা খুলে ফেলে এবং আমরা জানতে পারি যে ফার্গাস একজন এক্সপ্লোরার বা অভিযাত্রী, যে মাটি খুঁড়ে বিভিন্ন জিনিসপত্র খুঁজে বের করে। ইতিমধ্যে সারাকে তার ছেলের পুরনো খেলনা নিয়ে বসে থাকতে দেখা যায়। সে আজও তার ছেলেকে অনেক মিস করে। মানুষ চলে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল আমাদের মনে জীবিত থাকে। তাই সারা সারাদিন সেই স্মৃতিগুলো নিয়েই পড়ে থাকে। এরপর সে যখন বাথটাবে স্নান করছিল, তখন হঠাৎ তার চোখ লেগে আসে। সারার ঘুমের মধ্যে একটি দুঃস্বপ্ন আসে, যার মাধ্যমে আমরা জানতে পারি যে লুকাসের সাথে ঠিক কি ঘটেছিল। একদিন লুকাস তার খেলনা গাড়ির সাথে খেলছিল, কিন্তু হঠাৎ সে রাস্তার দিকে চলে যায় এবং একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। লুকাস ঘটনাস্থলেই মারা যায়। বর্তমানে দেখা যায় ফার্গাস একটি মেটাল ডিটেক্টর দিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। তখনই সেখানে ফার্গাসের একজন প্রতিবেশী আসে, যার নাম এলসা। এলসা ফার্গাসকে বলে যে এটি পাহাড়ের যোদ্ধাদের একটি ঢিবি। এলসা ফার্গাসকে আগে থেকেই চিনত, কিন্তু নাম জানত না, তাই তারা একে অপরের সাথে পরিচিত হয়। এলসা ফার্গাসের বাবাকে খুব ভালো করে চিনত। এলসা ফার্গাসকে কিছু ফুল উপহার দেয় যাতে সে এগুলো সারাকে দিতে পারে। এলসা চলে যাওয়ার পর ফার্গাস আবার তার খোঁজার কাজ শুরু করে এবং মাটি খুঁড়তে খুঁড়তে সে একটি মানুষের খুলি পায়, যার মাথায় সেই একই ক্রুসিফিক্স গাঁথা ছিল যা শুরুতে দেখা গিয়েছিল। অর্থাৎ এই খুলিটি সেই ভাইকিং যোদ্ধার ছিল। ফার্গাস কিছু না ভেবেই খুলিটি বাড়িতে নিয়ে আসে। সারা খুলিটি দেখে ভয়ে আটকে ওঠে এবং এটি আসল কিনা তা জানতে চায়। ফার্গাস এটিকে নিছকে একটি মজা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সারা বুঝতে পারে যে এটি আসল। সারা তাকে এটি ফেরত দিয়ে আসতে বলে, কারণ তারা কোনো কবর চোর নয়। সারা মনে করে যে এটি অত্যন্ত অসম্মানজনক একটি কাজ ছিল, কিন্তু ফার্গাস তার ব্লগের জন্য এটিকে সেরা আবিষ্কার বলে মনে করছিল। সারা তাকে বারবার মানা করতে থাকে এবং জানায় যে সে আগামীকালই ফাদার টুয়াস্টকে ডাকবে যাতে খুলিটি পুনরায় সসম্মানে সমাহিত করা হয়। কিন্তু ফার্গাস এটা একদমই চাইতো না। তার কাছে এটি ছিল একটি বিশাল বড় আবিষ্কার। এবার সারা ও ফার্গাসের মধ্যে কিছুটা কথার কাটাকাটি হয় এবং সারা রেগে গিয়ে ঘুমোতে চলে যায়। সারা ঘুমানোর সময় ফার্গাস সেই খুলিটি একটি বক্সে বন্ধ করে তার শেডে রেখে দেয় এবং শেডটির দরজায় তালা লাগিয়ে দেয়। মাঝরাতে সারার ঘুম ভেঙে যায় আর সে তার ছেলের হাসির শব্দ শুনতে পায়। সারা যখন হল ঘরে গিয়ে দেখে সেখানে ফার্গাস ছিল। সে তার ছেলের পুরনো ভিডিওগুলো দেখছিল এবং ওই শব্দগুলোই সেখানে আসছিল। এটা দেখে সারা আবেগপ্রবণ হয়ে পড়ে। ইতিমধ্যেই আমরা সেই বক্স থেকে রক্ত বের হতে দেখি। তখনই ফার্গাস শেডের দিক থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সে তা পরীক্ষা করতে যায়। সে গিয়ে দেখে যে শেডে তালা লাগানো আছে, তবুও সেখান থেকে আওয়াজ আসছিল। সারা তাকে বলে যে সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না এবং এই বলে সে তাকে সেখান থেকে নিয়ে যায়। তখনই দেখা যায় যে শেডে রাখা সেই বক্সটি নিজে নিজেই খুলে গেছে। অন্যদিকে ফার্গাস সারার পাশে ঘুমোতে আসে
কিন্তু সারা যখন পেছন ফিরে দেখে সেখানে ফার্গাস ছিল না। এরপর আসল ফার্গাস এসে তার পাশে ঘুমিয়ে পড়ে। এতে সারা বেশ ভয় পেয়ে যায়, কারণ যদি এটা ফার্গাস না হয় তবে এর আগে যে এসেছিল সে কে ছিল। আপাতত এই বিষয়টি উপেক্ষা করে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সারা ফার্দার ট্রুয়াস্টকে খুলিটি সম্পর্কে বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে এটি পরিষ্কার করতে যায়। খুলিটির ওপরে অনেকগুলো শুঁয়োপোকা ছিল। সে সেগুলো পরিষ্কার করতে থাকে, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে শুঁয়োপোকা থাকায় সারা সেটি পরিষ্কার করার জন্য একটি বোকামি করে বসে। সে ক্রুসিফিক্সটি সরিয়ে ফেলে। এটি তার মোটেও করা উচিত ছিল না। এটি সরিয়ে সে এক বিরাট ভুল করে। সেটি সরানোর সাথে সাথেই ওখানকার সব আলো নিভে যায় এবং সেই খুলিটি থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরতে শুরু করে। সারা এটা দেখে খুব ঘাবড়ে যায় যে এত বছর পুরনো খুলি থেকে রক্ত কিভাবে আসছে। তখনই সেই খুলিটি একজন ভাইকিং যোদ্ধার রূপ নিয়ে নর্স ভাষায় কিছু বলে, তবে আসলে এইসব ছিল সারার একটি দুঃস্বপ্ন। এরপর আমরা একজন লোককে দেখি যে সারার বাড়ির উপরে নজর রাখছিল। যাই হোক, সারা ফাদার ট্রুয়াস্টের সাথে দেখা করতে চার্চে যায়। অন্যদিকে ফার্গাসকে দেখা যায় যে বাড়ির বাহিরে অ্যালসাকে দেখতে পায় এবং তার পিছু পিছু যায়। সেখানে সে অ্যালসাকে নাচতে দেখে। সে অ্যালসার সাথে কথা বলতে শুরু করে এবং তাকে নিজের সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ অ্যালসা তার বাবাকে ভালোভাবেই চিনত। সে কারণেই ফার্গাস তার পরিবারের ইতিহাস জানতে চেয়েছিল। অ্যালসা তার ইতিহাস সম্পর্কে সবকিছু জানত। এখানে অ্যালসা ফার্গাসকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চা পান করায়। এরপর অ্যালসা তাকে তার পারিবারিক ইতিহাস জানায়। আসলে ফার্গাসের পুরো নাম ছিল ফার্গাস ম্যাকেট্রিক। ফার্গাস জানতে পারে যে সে একজন ভাইকিং। এটা শুনে সে খুব খুশি হয় এবং জানতে পারে যে তার পূর্বপুরুষদের উৎস আসলে স্ক্যান্ডিনেভিয়ান স্কটল্যান্ড থেকে। ইতিমধ্যে অ্যালসার একটি কল আসে এবং সে ভেতরে যায়। তখন ফার্গাস উঠে টেবিলে রাখা তার বাবার একটি ছবি দেখে। সেখানে স্কটল্যান্ডের ইতিহাসের একটি বই ছিল এবং তার একটি পাতাও ছেঁড়া ছিল। সে বইটি খুলে মোবাইল দিয়ে বইয়ের ওই পাতাটির একটি ছবি তুলে নেয়। এর মধ্যে আমরা ফাদার ট্রুয়াস্টকে দেখতে পাই, যিনি সেই লোকটির সাথে কথা বলছিলেন। সে ফার্গাসের বাড়ির উপরে নজর রাখছিল। লোকটির নাম মঙ্গো, যে ওই গ্রামেরই বাসিন্দা। সে ফাদার ট্রুয়াস্টকে বলে যে সে ওই করটের খ্রিস্টান পদ্ধতিতে সমাধি দিতে পারবে না, কারণ সেটি কোনো খ্রিস্টানের ছিলই না। এবার দৃশ্য পরিবর্তন হয়, যেখানে আমরা ফার্গাস এবং সারাকে একে অপরের সাথে ঝগড়া করতে দেখি। সারা কর্টিটি কবর দিতে চেয়েছিল, কিন্তু ফার্গাস তা চাইছিল না। সে সারার কথা শুনতে রাজি ছিল না। সে কর্টিটি বিক্রি করতে চেয়েছিল, কারণ সেটি একজন ভাইকিং যোদ্ধার ছিল। আর এখন সে নিজেও যেহেতু ভাইকিং বংশধর, তাই কর্টিটির প্রতি তার অন্যরকম একটা টান তৈরি হয়েছিল। এই কথাটি সে অ্যালসার কাছ থেকেই জেনেছিল। দৃশ্যটি এখন রাতের, যেখানে সারা ঘুমোচ্ছিল। হঠাৎ সে আবার সেই ভাইকিংদের স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায়। সে তার বাড়িতে লুকাসের কণ্ঠস্বর শুনতে পায়, আর সেটি দেখার জন্য সে যায়। তখন সে লুকাসকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে ফার্গাস সেখানে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর সে ডক্টরকে খবর দেয়। এখানে সারা ডক্টর এবং ফার্গাসের সামনে এক অন্য ভাষায় কথা বলছিল। এটি দেখে ফার্গাস অবাক হয়ে যায়, কারণ সারা কখনো অন্য কোনো ভাষায় শেখেনি। তাহলে এটা কিভাবে সম্ভব? ডাক্তার তখন সারার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে যাচ্ছিলেন। তিনি সারাকে জিজ্ঞাসা করেন যে সে তাকে কামড়ে দেবে কিনা। জবাবে সারা বলে হয়তোবা দিতেও পারি। এরপর সারা বলে যে ডাক্তার তার স্ত্রীর সাথে খুশি নন। ডাক্তার কথাটি এড়িয়ে যেতে চাইলে সারা বলে যে ফার্গাস তাকে ভালোবাসে না, এমনকি তাদের সন্তানের মৃত্যুর জন্য সে সারাকেই দায়ী করে। সারার কথাবার্তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে অশুভ কোনো শক্তির কবলে পড়েছে। এদিকে উপায়ন্তর না দেখে ডাক্তার এবং ফার্গাস মিলে সারাকে ঘুমের ইনজেকশন দেয়। ফার্গাস যখন এই অদ্ভুত আচরণের কারণ জানতে চায়, তখন ডাক্তার বলে যে হয়তো সারা অতিরিক্ত আবেগের কারণে এমনটা করছে, তবে সে কেন অন্য ভাষায় কথা বলছে তা ডাক্তার নিজেও বুঝতে পারেনি। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। এখন কিছু সময়ের জন্য ফার্গাস যখন নিজের কাজ করছিল, তখন সারা জেগে ওঠে আর বাহিরে গিয়ে ঘুরতে থাকে। এরপরে সে খুব অদ্ভুতভাবে নাচতেও শুরু করে। তখনই ফার্গাস সেখানে চলে আসে এবং তাকে এমন করতে দেখে ফেলে। কিন্তু সারা নাচতে গিয়ে হঠাৎ পড়ে গেলে ফার্গাস তাকে সামলিয়ে নেয়। এরপর সে সারাকে ভেতরে নিয়ে যায় আর অ্যালসাকে ফোন করে ডাকে। সে অ্যালসাকে সবকিছু খুলে বলে যে সারার সাথে আসলে কি হচ্ছে। এরপর অ্যালসা সারার সাথে দেখা করে। সেখানে সারা তাকে জানায় যে তার মাথায় এক ধরনের অদ্ভুত শব্দ আসছে, যা তার সাথে কথা বলছে। তখন অ্যালসা জিজ্ঞেস করে সেই কণ্ঠস্বর তাকে কি বলছে। সারা উত্তর দেয় যে সেই কণ্ঠস্বর আসলে তাকে প্রিস্ট বা পাদ্রীকে খুঁজছে।
সেই কণ্ঠস্বর আসলে ভাইকিং যোদ্ধার আত্মা ছিল, যা এখন সারার শরীরের ভেতরে রয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে প্রিস্ট ভাইকিং যোদ্ধার মাথায় ক্রুসিফিক্স ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছিল, আর এখন আত্মাটি সেই একই প্রিস্টকে খুঁজছে। কিন্তু সেই প্রিস্ট তো এতদিনে মৃত্যু হওয়ার কথা। তবে সেই প্রিস্টের উত্তরসূরিরা তো বেঁচে থাকতে পারে, আর সেই উত্তরসূরি আসলে ফাদার ট্রুয়াস্ট নিজেই ছিল। এখন এই আত্মাটি সেই পাদ্রীকে মেরে ফেলার মাধ্যমেই তার নিজের প্রতিশোধ নিতে চায়। আপনারা জানেন যে এরা প্রতিশোধ নিতে কোনো ত্রুটি রাখত না। এর মধ্যেই ফার্গাস নিচ থেকে কোনো শব্দ শুনতে পায়, আর সে সেটা দেখার জন্য নিচে যায়। নিচে নামার সময় ফার্গাস সেই ভাইকিং যোদ্ধার আত্মার এক ঝলক দেখতে পায়। ফার্গাস এখন বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে। সে পুনরায় সারার কাছে ফিরে যায় আর দেখে যে সে এখন খুবই অদ্ভুত আচরণ করছে। তাকে দেখে এখন পুরোপুরি অভিশপ্ত বা পসেসড বলে মনে হচ্ছে। এলসা ডক্টরকে ফোন করে, কিন্তু ডাক্তার ততক্ষণে সারার দ্বারা মানে সেই ভাইকিং যোদ্ধার আত্মার দ্বারা খুন হয়ে গিয়েছেন। এরই মাঝে সেখানে মুঙ্গু আসে এবং ডাক্তারের জামা কাপড় নিজের ব্যাগের মধ্যে ভরে নেয়। পরের দৃশ্যে ফাদার ট্রুয়াস্ট ফার্গাসের সাথে দেখা করতে আসেন। ফার্গাস তাকে জিজ্ঞাসা করেন যে তিনি ভূতে বিশ্বাস করেন কিনা। প্রিস্ট জানান যে তার মতে ভূত বা প্রেতাত্মা হলো হারিয়ে যাওয়া কিছু আত্মা। কিন্তু ফার্গাস কেন এ প্রশ্ন করছে? তখন ফার্গাস বলে যদি সেটা কোনো অশুভ আত্মা হয় তবে। প্রিস্ট বলেন তবে সেটি বেঁচে থাকার জন্য বা প্রতিশোধের জন্য যা খুশি করতে পারে। ফার্গাস তখন জানায় যে তাকে সারার ওপর থেকে অশুভ ছায়া তাড়াতে অর্থাৎ ঝাড়ফুঁক বা এক্সারসিজম করতে হবে, কারণ ফার্গাসের মতে সারা এখন অদ্ভুত আচরণ করছে এবং তার মধ্যে অশুভ আত্মা রয়েছে। কিন্তু প্রিস্ট বলেন তিনি এর জন্য যোগ্য নন এবং তিনি কোনো এক্সারসিস্ট বা ওঝা নন। ফার্গাস বলে তিনি তো ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন, কিন্তু প্রিস্ট বলেন তিনি এ কাজের জন্য প্রশিক্ষিত নন এবং তিনি সারার জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারেন না। যদি সামান্যতম ভুলও হয়ে যায় তবে সারার জীবন চলে যেতে পারে। ফার্গাসের মনে হয় প্রিস্ট তাকে সাহায্য করতে চাইছেন না এবং তিনি তাকে দোষারোপ করতে শুরু করেন। শেষ পর্যন্ত ফাদার ট্রুয়াস্ট সারার সাথে দেখা করতে রাজি হন। এখানে প্রিস্ট সারার কাছে যান এবং সারা তার সাথে কথা বলে। তখন তাকে দেখতে একেবারে স্বাভাবিক লাগছিল, কিন্তু তার ভেতরে সেই অশুভ আত্মাটি তখনও ছিল। প্রিস্ট তাকে জিজ্ঞেস করেন যে সে কি তার সাথে প্রার্থনা করতে চায়। তখন সারা বলি তার মনে হয় না সে তা করতে পারবে, বরং এর বদলে সে প্রিস্টের গলা কাটতে পছন্দ করবে। আর এ কথা বলতেই সে পসেসড হয়ে যায়। এখানে সে প্রিস্টকে ছোট করতে শুরু করে এবং তার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই ভাইকিং অপদেবতার আত্মাটি আবারও সেই পুরনো চাল চালে, অর্থাৎ ম্যানিপুলেশন শুরু করে। এখানে সারা নিজেকে আঘাত করতে শুরু করে। তখন ফাদার এবং ফার্গাস তাকে থামান। এবার ফাদারও বুঝতে পারছেন যে তাকে এক্সারসিজম অর্থাৎ ভূত তাড়ানোর কাজ করতেই হবে, এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তাই তিনি এই কাজের জন্য প্রস্তুত হন। পরের দৃশ্যে ফাদার এবং ফার্গাস সারার কাছে যান এবং ফাদার ফার্গাসের হাতে পবিত্র জল দেন। তারা ঝাড়ফুঁক শুরু করে। এই প্রক্রিয়ার কোনো প্রভাবই সেই অশুভ আত্মাটির উপরে পড়ছিলই না, এমনকি পবিত্র জলেরও কোনো কাজ হচ্ছিল না। কিন্তু ফাদার তবুও এক্সারসিজম চালিয়ে যান। এর মধ্যে সারা শরীর শূন্যে ভাসতে থাকে। ফাদার বলেন যে তাদের এক্সারসিজম কাজ শুরু করেছে। এক্সারসিজম শেষ হতেই সারার মুখ থেকে সাদা তরল বের হতে থাকে এবং তাতে পোকা দেখা যায়, ঠিক যেমনটি সেই খুলি থেকে বের হয়েছিল। ফাদার বুঝতে পারেন যে এক্সারসিজম সফল হচ্ছে, কারণ সারা এখন স্বাভাবিক হয়ে গেছে। এরপর ফাদার ট্রুয়াস্ট এবং ফার্গাস একসাথে কথা বলেন। ফার্গাস জিজ্ঞেস করেন যে সব কি শেষ হয়ে গেছে। ফাদার বলেন সম্ভবত হতে পারে এবং তিনি তা চেক করতে যান, কিন্তু ঘরের ভেতরে তিনি সারাকে খুঁজে পান না। এবার সারা ফাদারের সামনে আসে এবং তাকে জানায় যে আসলে সে কি। সে বলে যে তার ভেতরে একটি ভাইকিং আত্মা রয়েছে। এই কথাটি ফাদার ট্রুয়াস্ট জানতো না। আসলে তিনি একজন সাধারণ এক্সারসিজম করেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে এটি একজন ভাইকিং যোদ্ধার আত্মা। ফাদার সারার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সেই ভাইকিং আত্মাটি সারার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। ফাদার তাকে তার ছেলের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন, যে সে একবার তার সন্তানকে হারিয়েছে এবং নিশ্চয়ই সে আর কাউকে হারাতে চাইবে না। কিন্তু ভাইকিং আত্মাটি পাল্টা বলে যে তার সন্তানের মৃত্যুর পেছনে সারারই দোষ ছিল এবং তার অসতর্কতার কারণেই এমনটা ঘটেছে। সারা এখন যা ভোগ করছে তা তার প্রাপ্য। এরপর আবিষ্ট সারা একটি ত্রুস দিয়ে ফাদারের মাথায় আঘাত করে মেরে ফেলে দেয়। অবশেষে এখানে ভাইকিং যোদ্ধার আত্মার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, কিন্তু তবুও ভাইকিং এখনো সারা শরীরেই ছিল। এর মধ্যেই ফার্গাস সেখানে আসে এবং ফাদারকে মৃত অবস্থায় দেখতে পায়। সেখানে সারাও ছিল, যে এখন সচেতন এবং অনেক কাঁদছিল। এলসাও এসব শুনতে পেয়ে সে মুম্বুকে সেখানে
ডাকে। মুঙ্গো এবং এলসা একে অপরকে আগে থেকেই চিনতেন। মুঙ্গো আসার পর সে ফার্গাসের সাথে দেখা করে এবং নিজের নাম মুঙ্গো ম্যাকেট্রিক বলে। এরপর সে জিজ্ঞাসা করে যে ফাদারের মৃত্যুর পর ফার্গাস কাউকে ফোন করেছিল কিনা, যার উত্তরে সে জানায় না। তারপর মুঙ্গো ফার্গাসের ফোনটা নিয়ে নেয়। পরিস্থিতি এমন ছিল যে ফার্গাস কিছুই বুঝতে পারছিল না, তাই সে কোনো কিছু না ভেবেই ফোনটা তার হাতে দিয়ে দেয়। এরপর মুঙ্গো ফার্গাসকে বলে তাকে সারার কাছে নিয়ে যেতে। ফার্গাস তাকে সারার কাছে নিয়ে যায়। এখানে মনে রাখবেন যে এই মুঙ্গো নিজেও একজন ভাইকিং। যাই হোক, ওপরে সারার কাছে গিয়ে সে এলসার সাথে দেখা করে। এখানে মুঙ্গো এবং এলসা নিজেদের মধ্যে কথা বলছিল যে সারা খুব দুর্বল হয়ে গেছে এবং তাকে দ্রুত সরিয়ে নিতে হবে। ফার্গাসও এখন বুঝতে পারছিল কেন এক্সারসিজম বা ভূত তাড়ানো ব্যর্থ হয়েছিল, কারণ সারার ভেতরে কোনো শয়তান ছিল না, বরং সেটি ছিল একজন ভাইকিং আত্মা। এখন ফার্গাস তাদের জিজ্ঞাসা করে আসলে ঘটনাটি কি এবং এখানে কি হচ্ছে। তখন মুঙ্গো তাকে শান্ত থাকতে বলে, কিন্তু সে কিভাবে শান্ত থাকতে পারে? তার স্ত্রীর জীবন বিপন্ন ছিল এবং একজন অপরিচিত লোক এসে সারার ব্যাপারে কথা বলছিল ও তাকে সরিয়ে নেওয়ারও কথা বলছিল। তখন মুঙ্গো জানায় যে ফার্গাস ঠিকই ধরেছে, সারার ভেতরে কোনো শয়তান ছিল না, সে আসলে ছিল থরওয়াল্ড আয়রনসাইড, যে একজন নর্স যোদ্ধা এবং তার এখন সাহায্যের প্রয়োজন। মুঙ্গো তাকে পুরো বিষয়টি খুলে বলে। আসলে ফার্গাসের বাবা থরওয়াল্ডের প্রতি খুব বেশি আসক্ত ছিলেন এবং তিনি খ্রিস্টানদের ঘৃণা করতেন। শুধু তাই নয়, এই পুরো কল্পনাটি ছিল তারই এবং ফার্গাস ও সারাও এর অংশ ছিল। মৃত্যুর আগে ফার্গাসের বাবা এই কর্টিটি পুনরায় এমনভাবে কবর দিয়েছিল যাতে সেটি ফার্গাস খুঁজে পায় এবং ঠিক সেটাই ঘটেছিল। এখন কথা হলো, এই পরিকল্পনাটি কেন করা হয়েছিল? এর কারণ ছিল যাতে থরওয়াল্ড প্রতিশোধ নেওয়ার সুযোগ পায় এবং অভিশাপ শেষ হতে পারে। কিন্তু সে এখন এখান থেকে যেতে পারছে না, যার জন্য মুঙ্গো এবং এলসা একটি আচার বা রিচুয়াল পালন করবে যাতে সে পরকালে অর্থাৎ ভালহালাতে যেতে পারে। এরপর তারা একটি আচার ও রিচুয়াল করে। এরপর তারা একটি রিচুয়াল শুরু করে এবং সারাকে বাহিরে নিয়ে আসে। রিচুয়াল করার সময় তারা ওডিনকে স্মরণ করে, অর্থাৎ গড ওডিনকে। এই আচারের মধ্যেই একটি নীল রঙের পোর্টাল উন্মুক্ত হয়। ফার্গাসকে যদি তার স্ত্রীকে বাঁচাতে হয় তবে তাকে থরওয়াল্ডের আত্মার সাথে লড়াই করতে হবে, অর্থাৎ একটি ভিন্ন ডিমেনশনে গিয়ে যুদ্ধ করতে হবে। এই পোর্টালটি তাকে সেই ডিমেনশনে পৌঁছে দেয়। সেখানে ফার্গাস থরওয়াল্ডের সামনে গিয়ে বলে যে সে তার সাথে লড়াই করে নিজের স্ত্রীকে মুক্ত করতে চায়। এই চ্যালেঞ্জের জন্য ভাইকিং আত্মাটি প্রস্তুত ছিল। এরপর তাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হয়। যুদ্ধে স্বাভাবিকভাবেই ভাইকিং আত্মাটি শক্তিশালী ছিল, কিন্তু আমরা জানি ফার্গাস নিজেও একজন ভাইকিং ছিল। নিজের স্ত্রীকে বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা ও আশার জোরে ফার্গাস পূর্ণ শক্তিতে লড়াই করে এবং ভাইকিং আত্মাকে পরাজিত করে। পরাজয়ের পর ভাইকিং ফার্গাসকে সম্মান জানায়। এরপর সময় ছিল ভাইকিং আত্মার মুক্তির। যদিও সে আগেই মৃত ছিল, কিন্তু তার আত্মাকে মুক্তি পেয়ে ভালহালাতে যাওয়ার প্রয়োজন ছিল। ফার্গাস তাকে একটি সম্মানজনক মৃত্যু দেয় এবং তার আত্মা ভালহালাতে চলে যায়। এর মাধ্যমে ফার্গাস তার প্রতিশোধ সম্পূর্ণ করে। এরপর ফার্গাস সেই পোর্টালটি দিয়ে নিজের জগতে ফিরে আসে। সেখানে সারা এখন নিরাপদ ছিল। থরওয়াল্ডের আত্মাটিও মুক্তি পেয়েছিল, যার ফলে তারা এখন পুরোপুরি সুরক্ষিত। পরের দিন সকালে সারা মুঙ্গোর সাথে কথা বলে এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর সারা এবং ফার্গাস সেখান থেকে চলে যায়। সবশেষে আমরা দেখি সারা ও ফার্গাসের সেই বাড়িটি জ্বলছে, তার মানে তারা সেখানে আর কোনোদিনও ফিরবে না। এই পুরো পরিকল্পনাটি সারার নিজের বাবাই তৈরি করেছিলেন। ব্যাস, এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। এটি ছিল দ্য ক্রুসিফিক্স ব্লাড অফ দ্য এক্সারসিস্ট সিনেমার কাহিনী। এটি খুবই সাধারণ কিন্তু কিছুটা ভিন্ন ধর্মী গল্প। এখানে কোনো শয়তান বা ডিমন নেই, বরং একজন যোদ্ধা ভাইকিং এর আত্মা আছে যে শুধু নিজের প্রতিশোধ নিতে চেয়েছিল এবং ভালহালাতে যাওয়ার জন্য একটি সম্মানজনক মৃত্যু চেয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন।